ব্রিটিশদের কাছে জ্যান্ত বাঙালির কোনো দাম ছিল না, কিন্তু মরা বাঙালির হাড়ের দাম ছিল লাখ টাকা। হ্যাঁ, কলকাতা থেকে জাহাজ ভর্তি করে আমাদের পূর্বপুরুষদের কঙ্কাল পাচার হতো লন্ডনে। এই ব্যবসার আসল সত্যিটা শুনলে আপনার গা গুলিয়ে উঠবে। 18 শতকের শেষ দিক, ইউরোপে তখন ডাক্তারি পড়া শুরু হয়েছে। অ্যানাটমি শেখার জন্য তাদের চাই হাজার হাজার কঙ্কাল, কিন্তু সেখানে লাশের আকাল। ব্রিটিশ শকুনের নজর পড়ল তাদের কলোনি কলকাতার উপর। শুরু হলো এক পৈশাচিক ব্যবসা। কলকাতা রাতারাতি হয়ে উঠল বিশ্বের কঙ্কাল রাজধানী, স্কেলিটন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। দালালরা গঙ্গার ঘাটে উত পেতে থাকত। বেওয়ারিশ লাশ কিংবা দুর্ভিক্ষে না খেতে পেয়ে মরা মানুষের দেহ কিছুই তারা ছাড়ত না। শোনা যায় কবর খুঁড়েও লাশ চুরি করা হতো। এরপর গোপন আস্তানায় সেই লাশের মাংস অ্যাসিড ও চুন দিয়ে গলিয়ে ফেলা হতো। তারপর হাড়গুলো তার দিয়ে জুড়ে তৈরি হতো চকচকে কঙ্কাল। গন্তব্য লন্ডনের মেডিকেল কলেজ। কিন্তু লোভের শেষ এখানেই নয়। হাড়ের ডিমান্ড এত বেড়েছিল যে মুনাফার লোভে দালালরা জ্যান্ত মানুষকে কিডন্যাপ করে মেরে হাড় বের করত বলেও অভিযোগ ওঠে। বছরের পর বছর ধরে আমাদের শরীরের অংশ বিক্রি করে ব্রিটিশরা কোটি কোটি টাকা কামিয়েছে। এই হাড় হিম করা সত্যিটি অনুসন্ধানী সাংবাদিক স্কট কার্নির লেখা বিখ্যাত বই দ্য রেড মার্কেটে বিস্তারিত প্রমাণসহ লেখা আছে। চিকিৎসার নামে এই লুটের ইতিহাস কি সবার জানা উচিত? কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।